হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো আমি চলে যাচ্ছিলাম সকালবেলা পড়াতে আর কি। আর এই দেখো কি সুন্দর আকাশে মেঘ ভেসে যাচ্ছে, দারুণ লাগছিল ওয়েদারটা। সকাল সকাল যা ভীষণ রোদ দিয়েছিল সেটা আর বলার মতন না, বাট তাও আমার ভঙ্গি করতেই হবে কারণ আকাশটা এত দারুণ লাগছিল, তো একটু ঢং না করলে হয় আর। আর তারপরে ওই সুন্দর শরৎকালের মেঘের মতো ঢাকা ওয়েদারটা কিছুক্ষণই ছিল, তারপরে এটা হচ্ছে দুপুরবেলার অবস্থা। এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল আর তারপরে এসেছিলাম আমি ছাদে আর কি। বৃষ্টি হয়ে যাওয়ার পরেও অনেক মেঘ জমেছিল, মানে আরও বৃষ্টি হবে তার জন্য। আর আমি এসেছিলাম আমার মেঘলা আকাশের ওয়েদারের সুন্দর ছবি অ্যান্ড ভিডিওস নিতে। অনেকেরই আর কি এরকম বাতিক আছে যে মেঘলা ওয়েদার দেখলে আর আকাশে যদি সুন্দর মানে আকাশ পরিষ্কারও দেখে মেঘ ভেসে যায় তাহলে ছবি তুলবে, সেটা আমার আছে, তো তাই চলে এসেছিলাম। আর এটা দেখো আমার স্টুডেন্টের বাড়ি, মানে আম গাছ আছে, তো ছোট একটা আম পড়েছিল সেটাই আমাকে দেখাচ্ছিল, তো আমি ভিডিও করে নিয়েছিলাম পুচকি একটা আম। তো তারপরে সেদিন আর আমার কোনো ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে ডিরেক্ট পরের দিন সকালবেলা, আর আমি আর আমার মা চলে আসছিলাম আর কি একটা মাসি বাড়ির দিকে। তো এইদিকে ছাতা মাথায় বের হয়ে গিয়েছিলাম বাড়ির থেকে। তো আমাদের বেসিক্যালি আরও আগে বের হওয়া উচিত ছিল, কিন্তু মানে আমার মাকে বারবার বলছি যে জলদি করো যেতে হবে, তো আমার মা সেই লেট করিয়ে দিয়েছে। তো তারপরে আর কি প্রায় 10:30 দিকে আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম। আর ততক্ষণে আমাদের বাড়ির থেকে আর কি বাসের আওয়াজ শোনা যায়। আমরা মানে হেঁটে বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছাতে একটা বাস চলে গেল, আর আমাদের আফসোস হচ্ছিল যে বাসটা ধরলেও একটু জলদি যেতে পারতাম, বাট সেটা হলো না। তারপর গিয়ে একটা অটো পেয়েছিলাম, মানে ওটাও আমরা বসেছি পরে, সাথে সাথে ছেড়েছে, মানে পেছনের দিকে জায়গা ছিল তো এই দিকে পেছনের দিকে উঠে পড়েছিলাম। আর অটোতে আবার আমার বৌদির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল, মানে আমার বান্ধবী আগে হয় সে, তারপরে বৌদি হয়েছে। আর এই যে মায়ের হাতে সমস্ত ব্যাগ ট্যাগ আমি ধরিয়ে দিয়েছিলাম, আর আমি এখান থেকে ভিডিও করতে ব্যস্ত ছিলাম। কি সুন্দর লাগছিল আকাশটা। তো তারপর আমরা অটো থেকে নেমে পড়েছিলাম অ্যান্ড স্টেশনের দিকে হাঁটছিলাম ট্রেন ধরার জন্য। তারপর আমরা টিকিট কেটে নিয়েছিলাম। আর ট্রেন আসার আমি ট্রেন অ্যাপে দেখেছিলাম যে ট্রেনটা আসার অনেকটাই দেরি আছে, 11:43-এ। আর আগে একটা ট্রেন ছিল, ওটা পালপাড়ার জন্য নয়। তো একটা ট্রেন এসছে, আমি মাকে বলছি এই ট্রেনটা পালপাড়া থামবে কিনা তুমি তাও শুনে নিও। আমার মা বলছে যে হ্যাঁ এই ট্রেনটা পালপাড়া থামবে, লালগোলা শুধু দাঁড়ায় না। তো আমার মার কথা শুনে আমরা এই ট্রেনটায় উঠেছিলাম। কাস্টমারকে ভালো জিনিস দিতে পারলে আমার নেবে এই গাড়িতে এই বগি কাস্টমারকে ভালো জিনিস দিতে পারলে আমার নেবে স্পেশাল জয়নগরে ভাই মিষ্টি ভাই জয়নগরে মিষ্টি নতুন দুটো মোবাইল প্যাকেট আপনাদের তো আমি ট্রেনের মধ্যেই দাঁড়িয়ে দেখলাম যে আমার স্টেশনটা পার করে আরও দুটো স্টেশন পর মানে মদনপুর নিয়ে এসেছিলো। আর আমার মার ওপর আমার যে কি ভীষণ রাগ হচ্ছিল সেটা বলার মতন নয়, কারণ এমনিতেই প্রচুর লেট হয়ে গিয়েছিল। তারপর এখানে আরও টাইম লস হলো, মানে কি আর বলবো, কাজটা সেদিন হয়নি। আরে यार, তো বাবুকে বললাম যে ইস তুমি যা তা একবার করলা গো, মানে যা তা। মদনপুর থেকে আবার ব্যাক করব, সেখানে হচ্ছে আবার আধা ঘন্টা পরে ট্রেন, মানে পালপাড়া যাওয়ার কথা ছিল।
তো ওই ট্রেন স্টেশনে বসে বসে আমার এমন রাগ হচ্ছিল যে মানে একটা কাজ করতে গিয়ে দেখবে যদি ওটা না হয় অন্য কাজ, মানে অন্য কিছুর জন্য তোমার ওই কাজটা হয় না বা ওইখানটা যাওয়া হয় না, তোমার এমনি মাথাটা গরম হয়ে থাকবে। তো আমার অবস্থা সেরকম ছিল, মানে কাউকে কিছু বলতেও পারছি না, নিজেও সহ্য করতে পারছি না। তো তারপর ট্রেন ধরে এই যে পালপাড়া স্টেশনে চলে এসেছিলাম, আর এখানে আমি এই যে ভিডিও করে বেড়াচ্ছিলাম আর কি করব। আর এই যে আমার অরিজিনাল মানে ক্যামেরায় ভিডিও, আর আগেরগুলো হচ্ছে ফিল্টার দেওয়া ভিডিও ছিল। দেখো এই জায়গাটা খুবই সুন্দর লাগছিল আমার। কি হ্যাঁ তারপর ওই মাসির বাড়ির ওইখানটা মানে ওই দিক দিয়ে যাচ্ছিলাম, তো আমার মা মানে জায়গার রাস্তা টাস্তা সব ভুলে গুলিয়ে খেয়েছে। আমি বলছিলাম যে কারো কাছে শোনো, আমার মা শুনছিল ওরা। আরে यार ছাতা উড়ে যাচ্ছে, ছাতাটা আমার উড়ে যাচ্ছে। সেদিনকে অন্য দিনের তুলনায়, অন্য দিনের তুলনায় আর কি রোদটা খুব বেশি চড়া ছিল না, আর গরমটা খুবই মানে বেশি ছিল না, কমই ছিল, কিন্তু তাও আমার অবস্থা খারাপ হচ্ছিল। আর বের করছি, শোনো না একটু ওইখানে যাও, তারপর ভুলভাল এমনি কিন্তু দেরি হয়ে গেছে। ধর সামনে হাঁটো, তাহলে দেখা যাচ্ছে না তো। ও গড, তারপর আমরা গিয়ে দেখি ওই মাসিটাই বাড়ি নেই। তো আমরা আর কি করব, মানে আবার বাড়িতে ব্যাক চলে এসেছি, মানে শুধু শুধু ফালতু ফালতু বের হওয়া হয়েছিল। দেন চাকদা স্টেশনে এসে একটা লস্যি নিয়ে নিয়েছিলাম, দুটো আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা ফ্রুটি। আর এখান থেকে আমার মা নিয়ে নিয়েছিল হচ্ছে স্যান্ডউইচ। ওনার দোকানের স্যান্ডউইচটা খুবই টেস্টি হয়। খুচরো তুমি কোথায় রাখছো তুমি জানো? আর ওই দোকান থেকে আইসক্রিম নিয়েছিলাম। এই আইসক্রিমটা মানে টেস্টি ছিল খুবই। তো আমি অটোতে ওঠার আগেই মানে গলে যাবে, অটোতে নিয়ে বসে খেতেও পারবো না, তো আমি আগেই খুলে নিয়েছিলাম। দেন অটোতে দেখলাম কোনার সাইডে বসতে পেরেছিলাম, তো অটোতে বসে খাওয়া যাচ্ছিলো। আর অটোতে বসার প্রায় 7 মিনিট পর তারপরে অটো ছেড়েছে আমাদের। আবার অটোর মধ্যে একটা চেনা পরিচিত একটা কাকিমা উঠেছিল, মানে উনি তো এত বকবক করছিল আর আমার এখান থেকে হাসি পাচ্ছিল। আর ওই কাকিমাটা মানে আমার পাশে আমার মা বসবে আমি ভেবেছি, আমার পাশে আমার মা না বসে ওই কাকিমাটা বসে পড়েছে, আর আমার মা অন্য সাইডে হয়ে গিয়েছিল। তো তারপর আর কি চলে এসেছিলাম অটো ধরে বাড়ি। তো এইটুকুই ছিল আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। আরও এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।